আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৈয়দ নাহিয়ান মাহমুদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো স্টুপিফাইং এজেন্ট নিয়ে। তো স্টুপিফাইং এজেন্ট জিনিসটা কি সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। স্টুপিফাইং এজেন্ট হচ্ছে সেই সমস্ত এজেন্ট, কেমিক্যাল আর বায়োলজিক্যাল, যেগুলো কিনা আমাদের মধ্যে স্টুপর প্রডিউস করে। স্টুপর কি? স্টুপর মানে হচ্ছে স্টুপিডিটি বা হচ্ছে গিয়ে ইনএবিলিটি টু থিঙ্ক। ঠিক আছে। আচ্ছা, তো কমন তিনটা এক্সাম্পল অফ স্টুপিফাইং এজেন্ট হচ্ছে গিয়ে ধাতুরা, ক্যানাবিস এবং ক্লোরোফল। আচ্ছা, এগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আমরা ধাতুরা এবং ক্যানাবিস সম্পর্কে একটু ডিটেল জানবো। এছাড়াও আরেকটা ডেলিরিয়েন্ট পয়জন আছে, সেটা হচ্ছে কোকেইন। কোকেইন সম্পর্কেও হালকা একটু জেনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো ধাতুরা দিয়ে শুরু করি আমরা আজকের আলোচনাটা। ধাতুরা হচ্ছে গিয়ে একটা গাছ। ঠিক আছে, এই ধাতুরা গাছটা সাধারণত হচ্ছে গিয়ে ঝোপঝাড় বা বনে জঙ্গলে পাওয়া যায়, যেটা কিনা এক ধরনের কাঁটাওয়ালা ফল হয় গাছের মধ্যে। ঠিক আছে, ওইটাকে হচ্ছে গিয়ে গায়ের মধ্যে স্পাইকি প্রজেকশন থাকে, এই জন্য ওই ফলটাকে বলা হয় থর্ন আপেল। ঠিক আছে, ধাতুরার ফলটাকে বলা হয় হচ্ছে গিয়ে থর্ন আপেল। ধাতুরার হচ্ছে গিয়ে কমনলি আমাদের বাংলাদেশে হচ্ছে গিয়ে যে বন জঙ্গলে পাওয়া যায়। আর হচ্ছে গিয়ে ইয়াগুলো আছে, এগুলা দেখতে হবে যে কি কি স্পিসিস আছে ধাতুরার। একটা হচ্ছে ধাতুরা ফাস্টুওসা, একটা হচ্ছে ধাতুরা স্ট্রেমোনিয়াম। আচ্ছা, এই আমাদের ডিপার্টমেন্টের যে স্যাম্পলটা আছে সেটা হচ্ছে গিয়ে ধাতুরা ফাস্টুওসা। এই ধাতুরা ফাস্টুওসা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। সাদাটা বলতেছি আলবা, আর কালোটাকে বলতেছি হচ্ছে আমরা নাইজার। ঠিক আছে। আচ্ছা, এই ধাতুরার অনেক নাম আছে। থর্ন আপেল, যেহেতু যে স্পাইকি প্রজেকশন থাকে। এছাড়াও প্রিকলিভার, জ্যামসন উইড, মুনফ্লাওয়ার, ডেভিডস উইড, অনেক 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 নামে এটা হচ্ছে গিয়ে প্রচলিত আছে। এই নামগুলো একটু জেনে রাখতে হবে, যাতে অন্য নামে জিজ্ঞেস করলে আমরা পরীক্ষায় বলতে পারি। আচ্ছা, ধাতুরার ক্ষেত্রে ওই যে স্পাইকি যে তোমার ফ্রুটটা থাকে, প্রত্যেকটা স্পাইকি ফ্রুটের মধ্যে মোরলেস 500 সিড থাকে। এই কথাটা জাস্ট জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমরা সায়েন্টিফিক ক্লাসিফিকেশন, এটা জাস্ট একবার দেখবো, এটা খুব বেশি প্রয়োজন না। এই দেখো, এখানে হচ্ছে গিয়ে ধাতুরার হচ্ছে গিয়ে ফুল এবং ফল দেখানো হচ্ছে। এখানে সাদা রঙের ধাতুরা ফাস্টুওসা এলবা, এর ফুল দেখতে পাচ্ছি আমরা। এই ফুলের শেপটা হচ্ছে গিয়ে কি শেপ? এটা হচ্ছে বেল শেপ। ঠিক আছে। আর ওই দেখো, এইখানের মধ্যে একটু জুম করলে, কেটে যাচ্ছে অবশ্য, একটু জুম করলে দেখা যায় যে স্পাইকি একটা ফল। ঠিক আছে, তো স্পাইকি ফলটা হচ্ছে গিয়ে আমাদের ওই থর্ন আপেল আর কি, বা ধাতুরা ফ্রুট। এই ফ্রুটের ভিতরে হচ্ছে গিয়ে 500টার মতো অন এভারেজ ধাতুরা সিড থাকে, যে সিডটাকে সাধারণত পাউডার করে হচ্ছে গিয়ে পয়জনিং এর জন্য ইউজ করা হয়। এই যে হচ্ছে গিয়ে ধাতুরার সিড। ঠিক আছে। আচ্ছা, এই ধাতুরার সিড, এটা দেখতে কিন্তু এই দেখো একটা ধাতুরার, এখানে দেখা যাচ্ছে যে ধাতুরার একটা ক্যাপসুল, সেটা শুকিয়ে ফেটে গিয়েছে। ঠিক আছে, ভিতরে হচ্ছে গিয়ে ধাতুরার সিড দেখা যাচ্ছে, ড্রাইড ধাতুরা ক্যাপসুলের ভিতরে ড্রাইড সিডস অফ ধাতুরা। এই যে থর্ন আপেল ধাতুরা একটা সুন্দর ছবি, ধাতুরা ফলের একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ধাতুরার যে
বীজ এবং ক্যাপসিকামের বীজ, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। ধাতুরার বীজ এবং ক্যাপসিকামের বীজ দেখতে কাছাকাছি, এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারা লাগবে, ঠিক আছে। রেডটির মধ্যে খুব সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে যেখানে ধাতুরা এবং হচ্ছে গিয়ে ক্যাপসিকাম সিডের ডিফারেন্সগুলো উল্লেখ করা আছে, ওইটা খুব ভালো করে একটু দেখে নিবা। এটা খুব রিপিটেডলি আস্ক করা হয় ভাইবা বোর্ডে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে অ্যাক্টিভ প্রিন্সিপালস অফ ধাতুরা। ধাতুরা পজনিং যে হয়, ধাতুরার মধ্যে কি এমন কেমিক্যাল সাবস্টেন্স থাকে যার কারণে ধাতুরা পজনিং হয়। যেসব কেমিক্যাল সাবস্টেন্স থাকে সেগুলো হচ্ছে গিয়ে কি কি? এক নম্বর হচ্ছে গিয়ে হায়োসিন, বা এটাকে আর একটা নাম হচ্ছে গিয়ে স্কোপোলামিন। আরেকটা 2 নম্বর হচ্ছে গিয়ে হায়াসিয়ামাইন। 3 নম্বর হচ্ছে গিয়ে ট্রেস অফ অ্যাট্রোপিন, মানে সামান্য পরিমাণে অ্যাট্রোপিন থাকে, ঠিক আছে। এই স্কোপোলামিন যেটা বা হায়াসিন যেটা, এইটা আর এক নাম হচ্ছে গিয়ে ডেভিলস ব্রেথ। ওই যে তোমাদেরকে হয়তো বলছিলাম ইদানিং ডেভিলস ব্রেথ বা এই স্কোপোলামিন পাউডার কাগজের মধ্যে লাগিয়ে নিয়ে কি করা হয়, মানুষকে বলা হয় যে এই অমুক ঠিকানাটা আমাকে একটু দেখাই দিবেন। তো তখন তুমি যখন ওই কাগজটা হচ্ছে গিয়ে স্কোপোলামিন মাখানো কাগজটা তোমার চোখের কাছাকাছি, নাকের কাছাকাছি নিয়ে আসবা লেখাটা পড়ার জন্য, তখন তুমি কিছুটা স্কোপোলামিন পাউডার ইনহেল করে ফেলবা এবং তুমি তোমার সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলবা, অ্যান্ড ইউ উইল ফলো দ্য কমান্ড অফ দ্য পারসন হু ইনটক্সিকেট ইউ, ঠিক আছে। তো এই ধরনের ঘটনা ঘটতে পারে, অহরহ ঘটতেছে, ঠিক আছে। গত বছর আমি একজন স্টুডেন্ট পাইছিলাম যার মাকে হচ্ছে গিয়ে এভাবে স্কোপোলামিন দিয়ে অ্যাটাক করছিল, এবং ওই স্টুডেন্টের মা হচ্ছে গিয়ে নিজের হাতে, হ্যাঁ, উনি তখন তো আর নিজের কন্ট্রোলে নাই, উনি হচ্ছে গিয়ে যে ক্রিমিনালের কমান্ডে আন্ডারে চলতেছে, নিজের হাতে ব্যাগ থেকে টাকা পয়সা, গলা থেকে স্বর্ণের নেকলেস খুলে দিয়ে দিছে, ঠিক আছে। তো এই ডেভিলস ব্রেথের হচ্ছে গিয়ে এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে মূলত 3টে অ্যাক্টিভ প্রিন্সিপাল থাকে, একটা হচ্ছে হায়াসিন, একটা হায়াসিয়ামাইন, একটা হচ্ছে গিয়ে ট্রেস অফ অ্যাট্রোপিন। এই অ্যাট্রোপিনটা আবার কি হচ্ছে, এই অ্যাট্রোপিনটাই আমরা ওই অ্যাম্পুলের মধ্যে করে ইউজ করি কোথায়, ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে আমরা ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট হিসেবে ইউজ করি, ঠিক আছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা ওপিসি পয়জনিং এর হচ্ছে গিয়ে কেস যদি আসে তোমার কাছে, তাহলে আমি যদি ধাতুরে খাওয়াই দিই তাহলে কি হবে? হ্যাঁ, ধাতুরে খাওয়াই দিলে কি হবে? কোনো লাভ হবে না, কারণ হচ্ছে কি এখানে অ্যাট্রোপিন খুব কম পরিমাণ থাকে, ঠিক আছে। আর এছাড়া এখানে পাশাপাশি সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে হায়াসিয়ামাইন এবং হায়াসিন থাকে, এগুলাকে কে সামলাবে, ঠিক আছে। সুতরাং যে ওপিসি পয়জনিং এর কেসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ওই ধাতুরার বীজ খাওয়াই দিলাম, ইটস নট আ সলিউশন, ঠিক আছে। এই যে ধাতুরা, এই ধাতুরার হচ্ছে গিয়ে অনেক ধরনের ইউজ আছে, ঠিক আছে। ধাতুরা কমনলি ইউজ করা হয় কোথায়? মোস্ট কমনলি ইউজ করা হয় স্টুপিফাইং এজেন্ট হিসাবে রেল স্টেশনে বা বাস স্টেশনে, টু হাইজ্যাক সাম পারসন, টু স্ন্যাচ অর ফর রবারি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে স্টুপিফাই করে কারো কাছ থেকে হচ্ছে গিয়ে তার টাকা পয়সা, গয়নাগাটি এগুলা নিয়ে যাওয়ার জন্য কমনলি ইউজ করা হয়, যেটা কিনা সাধারণত কোনো ধরনের খাবারের সাথে হচ্ছে গিয়ে মিক্স করে খাইতে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এবং ওই মানুষের মধ্যে স্টুপর প্রডিউস হয়, যার কারণে তার টাকা পয়সা এবং গয়নাগাটি নিয়ে চলে যাওয়া যায়, ঠিক আছে। তবে হ্যাঁ, এটা জিজ্ঞেস করে যখন করা হয় যে পরীক্ষার হলে যে ধাতুরা একজন মানুষকে কিভাবে খাওয়ানো হয়, মিক্সিং উইথ ফুড, এটা কি পানির সাথে খাওয়ানো যাবে? না, এটা পানির সাথে খাওয়ানো যায় না, কারণ হচ্ছে গিয়ে এটা পানির চেয়ে হালকা, এবং এটা যদি পানির সাথে মিক্স করো তাহলে পানির উপরে ভেসে থাকে, এই জন্য পানির সাথে মিক্স করে এটাকে খাওয়ানো কোয়াইট ডিফিকাল্ট, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা এখানে এটার কি কি কমন ইউজ আছে। এক নাম্বার, এটা হচ্ছে মাইড্রাটিক ইউজ আছে। মাইড্রাটিক কি, যে চোখ এক্সামিন করার জন্য আমাদের অনেক সময় চোখের ভিতরটা ভালোভাবে যাতে দেখা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে
পিউপিলটাকে ডাইলেট করতে হয়, ঠিক আছে? তখন এই এট্রোপিন ড্রপ, হ্যাঁ, এট্রোপিন ড্রপগুলা দিলে চোখের পিউপিল ডাইলেটেড হয়, চোখের ভিতরে রেটিনা বা ইনার অ্যাসপেক্টগুলো ভালোভাবে দেখা যায়। এছাড়াও অ্যান্টিস্পাজমোটিক মানে হচ্ছে গিয়ে স্পাজমোটিক অ্যাবডোমিনাল পেইন যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে ধাতুটার থেকে এলিমেন্ট সংগ্রহ করে মেডিসিন তৈরি করা হয়। এছাড়া অ্যান্টিডোট হিসাবে ইউজ হয় ইন কেস অফ ওপিসি অ্যান্ড কার্বামেট পয়জনিং। অনেক সময় অ্যানেস্থেটিক ড্রাগ তৈরির ক্ষেত্রে বা ব্রঙ্কিয়াল অ্যাজমার যে ড্রাগ সেগুলো তৈরির ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার ধাতুরার যে এলিমেন্টসগুলো ইউজ করা হয়, ঠিক আছে? আর যারা কোয়াক মানে হচ্ছে গিয়ে মানে হাতুড়ে ডাক্তার, যারা হাতুড়ে চিকিৎসক, যারা সাধারণত অনেক সময় করে বিভিন্ন ধরনের টিংচার বা মিক্সচার তৈরি করে, অনেক সময় একটু ধাতুরা দেয় যাতে একটু ঘুম আসে, হ্যাঁ, এই সমস্ত বিষয়। তবে মেডিকো লিগালি এটা হচ্ছে গিয়ে কি, এগুলো হচ্ছে গিয়ে নন মেডিকো লিগাল ইউজ বললাম এতক্ষণ। তবে মেডিকো লিগালি এটা কি, মেডিকো লিগালি এটা হচ্ছে গিয়ে একটা স্টুপিফাইং এজেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি ধাতুরা পয়জনিং সায়েন্স সিমটম কি। ধাতুরা পয়জনিং সায়েন্স সিমটমটা হচ্ছে গিয়ে যে তোমার ওই ওপিসি পয়জনিং এর উল্টা। অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং এর ক্ষেত্রে বা ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সবগুলা বডি ফ্লুইডের সিক্রেশন সেগুলো হচ্ছে গিয়ে কমে গিয়েছিল, না ভুল বলতেছি। অর্গানোফসফরাস কম্পাউন্ডের ক্ষেত্রে সবগুলা হচ্ছে গিয়ে বডি সিক্রেশন বা গ্ল্যান্ডুলার সিক্রেশন বেড়ে গিয়েছিল। লেক্রিমেশন, স্যালাইভেশন, পিন পয়েন্ট পিউপিল, এই সমস্ত অনেকগুলো কথাবার্তা ছিল, ঠিক আছে? আর ধাতুরা পয়জনিং হচ্ছে গিয়ে ঠিক উল্টা। কারণ হচ্ছে গিয়ে আমরা দেখছিলাম এট্রোপিন কি করে ফার্মাকোলজিক্যাল যে অপোজিট ইফেক্ট সেগুলা নিয়ে আসে, ঠিক আছে? তাইলে যেহেতু ধাতুরার মধ্যে এট্রোপিন আছে, তাইলে কি হবে, ধাতুটার সাইড সিমটমগুলো হবে হচ্ছে গিয়ে অর্গানোফসফরাস কম্পাউন্ডের হচ্ছে গিয়ে সাইড সিমটমের ঠিক উল্টা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটু দেখি, এটাকে আমরা খুব সহজে 8D দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমরা একটু শিখে ফেলবো যে 1 নম্বর ড্রাইনেস অফ মাউথ, যেহেতু স্লাইভারি গ্ল্যান্ডুলার সিক্রেশন কমে যাবে, ড্রাইনেস অফ মাউথ হবে এবং যার কারণে তুমি ডিসফেজিয়া হবে, স্যালাইভা ছাড়া শুকনো গলায় তুমি কিছুই গিলতে পারবে না, ঠিক আছে? ডাইলেটেড পিউপিল আমরা দেখছিলাম ওপিসি পয়জনিং এ পিন পয়েন্ট পিউপিল ছিল, এখানে পিউপিলটা হবে ডাইলেটেড, উল্টা। ওইখানে দেখছিলাম হচ্ছে গিয়ে সোয়েটি স্কিন, এখানে ড্রাই স্কিন হবে এবং বডি টেম্পারেচার বেড়ে যাবে, ঠিক আছে? ড্রাই হট স্কিন। ড্রাঙ্কেন গেট থাকবে, মানে মদ্যপ ব্যক্তির মতো, কেউ একজন অ্যালকোহল ইনটেক করে যেভাবে হেলে দুলে হাঁটে সেভাবে হচ্ছে গিয়ে ড্রাঙ্কেন গেট অফ ওয়াকিং থাকবে। তার মধ্যে ডেলিরিয়াম অর্থাৎ কনফিউশন অ্যান্ড হ্যালুসিনেশন তৈরি হবে, ড্রাউজিনেস থাকবে এবং লাস্ট অফ অল তার রেসপিরেটরি ফেলিওর হয়ে ডেথ হইতে পারে। এই কথাগুলো হচ্ছে গিয়ে এই 8D দিয়ে মনে রাখাটা হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ আর কি। এছাড়াও হচ্ছে গিয়ে আমরা ধাতুরা পয়জনিং এর যে সাইন সিমটম আর একটা ক্লাসিক ফ্রেজ দিয়ে মনে রাখতে পারি, এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে মর্টন সাইন, ঠিক আছে? এই মর্টন সাইনটা আমাদেরকে জানতে হবে এবং হচ্ছে গিয়ে মর্টন সাইনের এক্সপ্লানেশনটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? মর্টন সাইনে কি বলছে? 1 নম্বর কথা, এ পারসন হু ইজ সাফারিং ফ্রম ধাতুরা পয়জনিং, হি ইজ ব্লাইন্ড এজ ব্যাট, hot as hair, dry as bone, red as beet and mad as wet hand, ঠিক আছে? আচ্ছা, ব্লাইন্ড এজ ব্যাট কেন? কারণ হচ্ছে গিয়ে সে তার চোখের অ্যাকোমোডেশন রিফ্লেক্স হারায় ফেলে, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে গিয়ে ব্লাইন্ড এজ ব্যাট। হট এজ হেয়ার কেন? আমরা জানি যে খরগোশের বডি টেম্পারেচার নর্মালি হচ্ছে গিয়ে 103 থেকে 104 ডিগ্রি সেলসিয়াস, এটা তার নর্মাল টেম্পারেচার, হ্যাঁ? এখন যদি তুমি নতুন একটা করছো আর কি, যে আগে কখনো জীবনে খরগোশ হাত দিয়ে দেখো নাই, হ্যাঁ? তুমি হাতে নিয়ে দেখতেছো যে হ্যাঁ তার তো সারা শরীরের মধ্যে জ্বর উঠে আছে, হ্যাঁ? তুমি তাকে
জ্বর কমাইতে ব্যস্ত হয়ে গেছো, কিন্তু এটা যদি তোমার জানা না থাকে যে একটা খরগোশের নর্মাল বডি টেম্পারেচারই হচ্ছে গিয়ে 104, তুমি তখন দেখা যাবে যে খরগোশকে জলপট্টি দিচ্ছ, প্যারাসিটামল খাওয়াচ্ছ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যাই হোক, তাইলে ওই খরগোশের মতো বডি টেম্পারেচারটা মানুষের ধাতুটা প্রদানের ক্ষেত্রে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আর কি হচ্ছে, ড্রাই এজ বোন, একটা পুরাতন হাড্ডি যেভাবে একবারে শুকনো থাকে ওইভাবে হচ্ছে গিয়ে বোনের মতো শুকনো হয়ে যাবে পুরো শরীর, যেহেতু সব ধরনের গ্ল্যান্ডুলার সিক্রেশন এখানে কমে আসছে। আর হচ্ছে গিয়ে হবে রেড এজ বিট, যেহেতু এখানে হচ্ছে গিয়ে আমাদের ফেশিয়াল কনজেশন হচ্ছে, ঠিক আছে, ফেশিয়াল ফ্লাশিং অফ দ্য ফেস হচ্ছে, মুখটা লাল হয়ে যাচ্ছে, এই জন্য বলছি আমরা রেড এজ বিট। আর একটা হচ্ছে গিয়ে ম্যাড অ্যাজ ওয়েট হ্যান্ড। ম্যাড অ্যাজ ওয়েট হ্যান্ড মানে কি, খালি হ্যান্ড না, ওয়েট হ্যান্ড। একটা মুরগি যখন পানিতে ভিজে যায় তখন সে পাগলামো শুরু করে, ঠিক আছে। ওই ধাতুটা পয়জনিং এ আক্রান্ত ব্যক্তিও পাগলামো করে, ঠিক আছে, সে মাটারিং করে। মাটারিং জিনিসটা কিভাবে দেখাচ্ছি তোমাদেরকে, এটাকে বলা হচ্ছে মাটারিং, ঠিক আছে। মাটারিং করে বা বিভিন্ন ধরনের অদ্ভুত অঙ্গভঙ্গি করে, যেমন হচ্ছে গিয়ে এভাবে পিল রোলিং মুভমেন্ট করতে থাকে, কন্টিনিউয়াসলি পিল রোলিং মুভমেন্ট করতে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আকাশ থেকে ইমাজিনারি দেখা যাবে যে ঘুড়ি উড়াচ্ছে আকাশের মধ্যে। তারপর হচ্ছে গিয়ে বিছানার বেডশিটের কর্নার থেকে ইমাজিনারি থ্রেড পুল করতেছে, হ্যাঁ, থ্রেড সুতা পাকাচ্ছে এভাবে, কাল্পনিক এগুলা, ঠিক আছে। এগুলাকে বলতেছি হচ্ছে কি আমরা লুডিক্রাস মুভমেন্ট, ঠিক আছে। লুডিক্রাস মানে হচ্ছে কি, লুডিক্রাস মানে হচ্ছে কি হাস্যকর। এই যে লুডিক্রাস মুভমেন্ট দেখা যায় তার মধ্যে মাটারিং দেখা যায়, এই জন্য বলা হয় হচ্ছে গিয়ে ম্যাড অ্যাজ ওয়েট হ্যান্ড, ঠিক আছে। তাইলে এই যে মর্টন সাইনের হচ্ছে গিয়ে এক্সপ্লেনেশনটা আমরা একটু জেনে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ডায়াগনোসিসের একটা টেস্টের কথা বলছে। কি কথা এখানে, যে ব্যক্তি আমরা সন্দেহ করতেছি যে হি ইজ সাফারিং ফ্রম ধাতুরা পয়জনিং, তার যে ইউরিন অথবা তার যে স্টমাক কন্টেন্ট, ঠিক আছে, ইউরিন অথবা স্টমাক কন্টেন্ট এগুলা নিয়ে আমরা যদি কালেকশন করি যদি একটা বিড়ালের চোখের মধ্যে সেটা ফেলি, তাইলে তার পিউপিলটা ডাইলেটেড হয়ে যায়। তখন আমরা কি বুঝবো, তখন বুঝবো যে দ্য পারসন ইজ সাফারিং ফ্রম হচ্ছে গিয়ে ওই ধাতুটা পয়জনিং, ঠিক আছে। আমাদের উইমেন্স মেডিকেল কলেজে হচ্ছে গিয়ে তুমি ওয়ার্ডে বিড়াল পাবা না। ওসমানীর ওয়ার্ডে হচ্ছে গিয়ে ওসমান মেডিকেলে অনেক ওয়ার্ডে অনেক বিড়াল আছে, ঠিক আছে। সেইখানে মাইডিয়াটিক টেস্ট আসলে চাইলেই করা যায়, ঠিক আছে। যদিও এটা ওয়াইডলি আসলে সত্যি কথা, কেউ এত বেকার না যে এটা সত্যি পারফর্ম করবে, কারণ বিড়াল ধরতে পারাটা আর মাইডিয়াটিক টেস্ট করতে পারাটা এটা অনেক একটা ভেজালের ব্যাপার আর কি, হ্যাঁ। তো এটা যে করা যায় চাইলে সেটা তুমি জানলেই হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। 8D তো আমরা দেখেই ফেলছি। ওই লুডিক্রাস মুভমেন্টের কথাটা আসছে, হ্যাঁ। কি লুডিক্রাস মুভমেন্ট হচ্ছে গিয়ে যখন কারো হচ্ছে গিয়ে ধাতুরা পয়জনিং হয় তখন সে পিল রোলিং মুভমেন্ট করে, মাটারিং করে, আর হচ্ছে ইমাজিনারি থ্রেড, হ্যাঁ, কাল্পনিক সুতা হচ্ছে গিয়ে সে পাকাইতে থাকে। এই যে হচ্ছে গিয়ে এই তিনটা জিনিসের মধ্যে ভাইবা বোর্ডে পিল রোলিং মুভমেন্ট দেখাইতে বলে, তখন তুমি এভাবে হচ্ছে গিয়ে পিল রোলিং মুভমেন্টটা করে দেখাবা, টাকা গোনার মতো, ঠিক আছে, পিল রোলিং মুভমেন্ট। আর মাটারিংটা কিভাবে করে, মাটারিংটাও করে দেখাই দিতে বললে এভাবে দেখাই দেবা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট অফ ধাতুরা পয়জনিং এ। ধাতুরা পয়জনিং এর ক্ষেত্রে জেনারেল ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট অফ পয়জনিং কেস সেগুলাই ফলো করতে হবে। আর এখানের মধ্যে আমরা স্টমাক ওয়াশ দিব, যদি 2 ঘন্টার ভিতরে আসে অবশ্যই স্টমাক ওয়াশ দিব। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে টেনিক অ্যাসিডের সলিউশন, উইক সলিউশন অফ টেনিক অ্যাসিড, এটা হচ্ছে গিয়ে যেটা চা থেকে পাওয়া যায়, ঠিক আছে। চাকে ভালো করে জাল দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলি আমরা টেনিক অ্যাসিড। এই টেনিক অ্যাসিডের উইক সলিউশন দিয়ে স্টমাক ওয়াশ দিতে পারি। এছাড়াও বমি করানোর জন্য এমেটিক্স দিতে পারি, যাতে সে বমি করে, তার স্টমাক কন্টেন্টটা স্টমাক থেকে তার ধাতুটার যে ইয়াটা আছে, পয়জনটা আছে, সেটা যেন বের করে দেয়। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে
মূলত অ্যান্টিডোট হিসাবে, স্পেসিফিক অ্যান্টিডোট হিসাবে হচ্ছে গিয়ে ফাইজোস্টিগমিন ইউজ করা হয়। এছাড়াও পাইলোকার্পিন একটা অল্টারনেটিভ হিসাবে আছে, যদি চাই আমরা সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে পাইলোকার্পিনও ইউজ করতে পারি। এছাড়া হচ্ছে গিয়ে কনভালশন যদি হয় সেক্ষেত্রে ডায়াজিপাম জাতীয় ঔষধ দেওয়া লাগবে। এরপরে বাকিটা হচ্ছে গিয়ে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, যদি তার ফ্লুইড লস হয় ফ্লুইড দেয়া, যদি তার টেম্পারেচার খুব বেশি রেজ করে সেটা কমানোর ব্যবস্থা করা, ঠিক আছে। যদি ক্যাথেটারাইজেশনের দরকার হয় ক্যাথেটার করে দেয়া, এই সমস্ত বেসিক, যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেটা কারেকশন করে দেওয়া, এইসব সাপোর্টিভ ম্যানেজমেন্ট এরপরে থেকে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে গিয়ে ফ্যাটাল ডোজ। ফ্যাটাল ডোজ হচ্ছে কি, ফ্যাটাল ডোজটা কিভাবে, ফ্যাটাল ডোজটা হচ্ছে গিয়ে 0.6 to 1 গ্রাম অফ ধাতুরা। এটা হচ্ছে গিয়ে ধাতুরা সিড যদি আমি এই পরিমাণ খাওয়াই, এটা যদি আমি কাউন্ট করি সেই কাউন্টের হিসাবে আসবে হচ্ছে 100 থেকে 125টা ক্রাশড সিড। এটা যদি আমি কাউকে খাওয়াই সেক্ষেত্রে সে মারা যাবে, ঠিক আছে। এখানে একটা কথা আছে, ক্রাশড সিড। ক্রাশড কেন? এটা যদি আমি ক্রাশ না করে ধাতুরার বীজ 1000টাও খেয়ে ফেলি তাহলে কিছু হবে না, কারণ ধাতুরার যে সিডটা আছে তার বাইরের মধ্যে একটা টাফ সেলুলোজের একটা মেমব্রেন থাকে, ঠিক আছে। ওই টাফ সেলুলোজের যে মেমব্রেন ওইটা কিন্তু আমাদের হিউম্যান যে জিআইটি সেইটা সে কিন্তু এটা ডাইজেস্ট করতে পারে না। এজ এ রেজাল্ট যেটা হয় যে ওই ধাতুরাটা শরীরের মধ্যে যেভাবে ইনটেক হয় ওইভাবেই বের হয়ে চলে যায়, ঠিক আছে। এই কারণে হচ্ছে গিয়ে এইটাকে ক্রাশ করে দিতে হয়, ঠিক আছে। তাইলে ধাতুরা বীজ যদি তুমি 1000 টাকা নাও, 1 কেজিও খেয়ে ফেলো আনক্রাশড অবস্থায়, কিচ্ছু হবে না, যেভাবে শরীরে ঢুকবে ওইভাবেই বের হয়ে যাবে। হোয়াই ইট ইজ নট ডাইজেস্টেড? বিকজ মানুষের মধ্যে বিটা সেলুলেজ এনজাইম নাই। হ্যাঁ, বিটা সেলুলেজ এনজাইম মানুষের মধ্যে না থাকার কারণে হয় কি, যে টাফ সেলুলেজের মেমব্রেন, যেটা টাফ সেলুলোজ মেমব্রেনটা কি হয় না, ডাইজেস্ট হয় না। একই আবার ক্রাশ সিড যদি একটা গরু বা একটা গাধা খেয়ে ফেলে সে কিন্তু মারা যাবে, কারণ তার মধ্যে বিটা সেলুলেজ আছে। সে হচ্ছে কি ওই সেলুলোজের যে মেমব্রেনটা, টাফ মেমব্রেন যেটা, সেটাকে কিন্তু সে ডাইজেস্ট করে ফেলতে পারে, যার ফলে হচ্ছে ভিতর থেকে পয়জনাস যে অ্যাক্টিভ প্রিন্সিপালগুলো এক্সপোজ হয়ে যায়, ঠিক আছে। তাইলে ধাতুরা খাইলে, ধাতুরা আনক্রাশড বীজ খাইলে মানুষ বাঁচবে কিন্তু গরু ছাগল বাঁচবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ধাতুরার উদ্দেশ্য, মূলত ইউজ করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা মূলত হচ্ছে গিয়ে যে স্টুপিফাই করা। তাইলে সাধারণত ফ্যাটাল ডোজে ধাতুরাটা ইউজ করা হয় না, ঠিক আছে। মনে করো তুমি রেল স্টেশনে আছো, তোমাকে কেকের সাথে বা হচ্ছে গিয়ে পানের সাথে মিক্স করে ধাতুরার বীজ খাইতে দিয়ে দিতে পারে, গুঁড়া করে এটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যে তোমাকে দিবে সে হচ্ছে গিয়ে তোমাকে ফ্যাটাল ডোজে ধাতুরা খাওয়াবে না, সে তোমাকে খাওয়াবে হচ্ছে গিয়ে স্টুপিফাইং ডোজে। তাই হোয়াট ইজ দ্য স্টুপিফাইং ডোজ অফ ধাতুরা? সেটা হচ্ছে 1/3 থেকে হাফ অফ ফ্যাটাল ডোজ। মানে ওই যে ফ্যাটাল ডোজ কতটুকু ছিল, 100 থেকে 125টা, ওইটার হচ্ছে গিয়ে 1/3 থেকে হাফ। 1/3 কাদের ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে 1/3 ডোজেই স্টুপিফাইং হয়ে যায়, আর হাফ ডোজে বড়দের ক্ষেত্রে স্টুপিফাইং অ্যাকশন প্রডিউস হয়, ঠিক আছে। তাহলে আমরা ফ্যাটাল ডোজ দেখলাম এবং স্টুপিফাইং ডোজ দুইটাই দেখলাম, ঠিক আছে। এখানে হচ্ছে গসলিন টক্সিসিটি রেটিং যেটা, সেটা বলছে ধাতুরা সিডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে গসলিন টক্সিসিটি রেটিং হচ্ছে গিয়ে 3, আর হচ্ছে গিয়ে যদি এটা হয় শুধুমাত্র অ্যাট্রোপিন, মানে আলাদা করে যদি অ্যাট্রোপিনকে শুধু আলাদা করে কালেক্ট করা হয় সেই ক্ষেত্রে তার টক্সিসিটি রেটিং ইন গসলিন স্কেল হচ্ছে গিয়ে 5। পোস্টমর্টেম অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা কি পাবো? ধাতুরা মূলত ডেথ কিভাবে করে, যদি কেউ ধাতুরা খেয়ে মারা যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তার মধ্যে সাইন্স অফ এসপেক্সিয়া পাওয়া যায়। হ্যাঁ, এটা মূলত মোড অফ ডেথ হচ্ছে গিয়ে ইন ধাতুরা পয়জনিং এসপেক্সিয়া। সেক্ষেত্রে আমরা এসপেক্সিয়ার যে কার্ডিনাল সাইন, কোমা, কনজেশন, পেটিশিয়াল হেমোরেজ আর হচ্ছে সায়ানোসিস, এই তিনটা স্বাভাবিকভাবেই পাবো, ঠিক আছে। সাইন্স অফ এসপেক্সিয়া মে বি প্রেজেন্ট। আর হচ্ছে পেটের মধ্যে চিপ বা ইন্টেস্টাইনের মধ্যে ধাতুরা চিড পাইতে পারো তুমি। তারপর হচ্ছে গিয়ে স্টমাক একটু ইনফ্লামড থাকতে পারে,
লাংসের মধ্যে ইডিমা পাইতে পারো, ঠিক আছে। আর যেহেতু এটা হচ্ছে গিয়ে করে ওই টাফ সেলুলোজ মেমব্রেন থাকে, এই জন্য সিড রেসিস্ট পুট্রিফিকেশন ফর এ লং টাইম, ঠিক আছে। এই সিডটা সহজে পচে যায় না, এটা বডির মধ্যে থেকে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন মেডিকোলিগাল ইম্পর্টেন্স দেখি। মেডিকোলিগালি এটা হচ্ছে কি অ্যাক্সিডেন্টাল হওয়াটা হইতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে কোয়াকরা অনেক সময় এটাকে আমরা বলছিলাম যে তাদের বিভিন্ন ধরনের টিংচার মিক্সচার গুলোর মধ্যে ইউজ করে, ওই কোয়াকের ওষুধ যদি কেউ বেশি পরিমাণে খেয়ে ফেলে অ্যাক্সিডেন্টালি হইতে পারে, ধাতুরা পয়জনিং হইতে পারে। এটা দিয়ে সুইসাইড ইজ ভেরি রেয়ার, হোমিসাইডও রেয়ার। এটা মূলত হচ্ছে গিয়ে স্টুপিফাইং এজেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এই আর কি, এটা এর জন্য এটা হচ্ছে গিয়ে মূলত স্টুপিফাইং এজেন্ট হিসেবে রোড সাইডে, বাস স্টেশনে, ট্রেন স্টেশনে ইউজ করা হয়, পানের সাথে, কেকের সাথে, খাবারের সাথে, বা হচ্ছে গিয়ে বিড়ি সিগারেটের সাথে মিশিয়ে কাউকে খাওয়ানো হয় এবং স্টুপিফাই করে তার সহায় সম্পত্তি রবারি করে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা স্টুপিফাইং এজেন্ট বলতেছি। এটাকে আরও কিছু নামে অভিহিত করা হয়, যেমন স্ট্রিট পয়জন, রোড পয়জন, ট্রাভেলার্স পয়জন। এই নামগুলোও জেনে রাখতে হবে, স্ট্রিট পয়জন, রোড পয়জন, ট্রাভেলার্স পয়জন, ঠিক আছে। আচ্ছা, ধাতুরার আলোচনা আমাদের এখানেই শেষ। আমরা নেক্সট টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ক্যানাবিস। ক্যানাবিস বা গাঁজা, ঠিক আছে। তো ক্যানাবিস বা গাঁজা এটা আমরা অনেকেই নাম শুনছি বা মোটামুটি পরিচিত। ক্যানাবিস খেয়ে মানুষ মারা যাওয়াটা খুব আনলাইকলি আসলে, ঠিক আছে। কারণ মেইনলি হচ্ছে ক্যানাবিস বা গাঁজা ইউজ হয় এজ এ রিক্রিয়েশনাল ড্রাগ। যারা হচ্ছে গিয়ে মন্দিরে বা মাজারে যারা থাকে, এরা সাধারণত দেখা যায় যে ক্যানাবিস ইনটেক করে ফর রিক্রিয়েশনাল পারপাস। তা বাদ এই ক্যানাবিসের যে ইনটক্সিকেশনের ফলে তাদের মধ্যে যে স্টুপর তৈরি হয়, তারা এই জিনিসটাকে একটা আধ্যাত্মিক বিষয় হিসাবে ধরে নেয় হয়তো, ঠিক আছে, যে মাজারে যারা থাকে তাদের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা একটু দেখি ক্যানাবিসের ক্ষেত্রে কি ঘটনা। ক্যানাবিসের হচ্ছে গিয়ে 3টা স্পিসিস আছে ক্যানাবিস বা গাঁজার। একটা হচ্ছে ক্যানাবিস সেটাইভা, ক্যানাবিস ইন্ডিকা, আর হচ্ছে গিয়ে ক্যানাবিস রুডেরালিস, ঠিক আছে। এই 3টার মধ্যে আমাদের যে আশপাশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে ক্যানাবিস ইন্ডিকা, ঠিক আছে। বাংলাদেশের যে উত্তরাঞ্চলের মধ্যে বিশেষ করে হচ্ছে গিয়ে পাবনা, নওগাঁ এইসব এলাকা এবং আমাদের লালন ফকিরের যে মাজার ওই কুষ্টিয়া, কুষ্টিয়া এলাকায় মূলত হচ্ছে গিয়ে গাঁজার চাষ এবং ওইখানে ইনটেক অনেক বেশি। এছাড়াও আমাদের সিলেটের মধ্যে আশপাশে হচ্ছে গিয়ে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের আশপাশেও কিন্তু ক্যানাবিস ইন্ডিকা ইনটেকের প্রচুর ইনসিডেন্ট হয়, এটা আমাদের সবারই কম বেশি জানা, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের ডিপার্টমেন্টে যে স্যাম্পলটা আছে সেটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ারিং টপস, তারপর হচ্ছে গিয়ে স্টকস অ্যান্ড ড্রাইড লিভস অফ ক্যানাবিস ইন্ডিকা। এটা আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে গিয়ে স্যাম্পল রাখা আছে, সেটা হচ্ছে তোমরা চাইলে অবশ্যই দেখবা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ক্যানাবিস ইন্ডিকার যে অ্যাক্টিভ প্রিন্সিপাল সেইটা আমাদেরকে একটু জানতে হবে। ক্যানাবিস ইন্ডিকার হচ্ছে গিয়ে অ্যাক্টিভ প্রিন্সিপাল হচ্ছে গিয়ে টেট্রাহাইড্রোক্যানাবিনল, ঠিক আছে। অ্যাক্টিভ প্রিন্সিপালটা হচ্ছে গিয়ে টেট্রাহাইড্রোক্যানাবিনল বা টিএইচসি। এছাড়াও কিছু ইনঅ্যাক্টিভ প্রিন্সিপালও থাকে এর মধ্যে। ইনঅ্যাক্টিভ প্রিন্সিপালগুলো কি? সেগুলো হচ্ছে ক্যানাবিনল, ক্যানাবিডল এবং
ক্যানাবিনোইক অ্যাসিড, এই তিনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রিন্সিপাল। এই ইনঅ্যাক্টিভ প্রিন্সিপালগুলো হচ্ছে গিয়ে সাধারণত ইনার্ট অবস্থায় থাকে, ঠিক আছে। যদি এই ইনঅ্যাক্টিভ প্রিন্সিপালগুলোকে হিট দেওয়া হয় কোনোভাবে, তাহলে সেগুলো অ্যাক্টিভ প্রিন্সিপালে পরিণত হয়, অর্থাৎ টেট্রাহাইড্রো ক্যানাবিনলে পরিণত হয়। তাইলে আমরা অ্যাক্টিভ প্রিন্সিপাল অফ ক্যানাবিস কয়টা, একটাই বলবো। আর ইনঅ্যাক্টিভ প্রিন্সিপাল হচ্ছে গিয়ে তিনটা, ক্যানাবিনল, ক্যানাবিডল অ্যান্ড ক্যানাবিনোইক অ্যাসিড, হুইচ বিকামস অ্যাক্টিভ অন এক্সপোজার টু হিট। এই যে আমাদের ক্যানাবিসটা, এই ক্যানাবিসটার কিন্তু বিভিন্নভাবে ইনটেক করা হয়। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিগারেটের মতো করে, কোনো কোনো সময় হচ্ছে কলকির মধ্যে, বাজারে দেখা যায় যে কলকির মধ্যে একটা কলকির মধ্যে নিয়ে সেটাকে ইউজ করে, কোনো কোনো সময় মিষ্টির সাথে ইউজ করা হয়, কোনো কোনো সময় এটাকে হচ্ছে গিয়ে ওই কি বলা হয় যে ভাং বা শরবত হিসাবে, হ্যাঁ, অ্যাজ ড্রিঙ্কস ইনটেক করা হয়। অনেক ফর্ম আছে, ঠিক আছে। তো আমাদেরকে এই ভেরিয়াস ফর্মস অফ ক্যানাবিস সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা, কি কি ভেরিয়াস ফর্মস আছে আমরা একটু দেখি। একটা আছে হচ্ছে গিয়ে ভাং, যেটা কিনা হচ্ছে গিয়ে অনেক সময় পূজার সময় করা হয়, ক্যানাবিস দিয়ে ক্যানাবিস দিয়ে হচ্ছে গিয়ে শরবত তৈরি করা হয়, সেই ড্রিঙ্কস ফর্ম, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে মাজন, সেটা হচ্ছে গিয়ে সুইট মিটের মধ্যে কিছুটা ক্যানাবিস দিয়ে দেওয়া হয়। একটা হচ্ছে গাঞ্জা যেটা, সেটা হচ্ছে গিয়ে ওই যে লিফ অ্যান্ড ফ্লাওয়ারিং টপ, যেটা ওইটা হচ্ছে গিয়ে সাধারণত ওই স্মোক করা হয় আর কি, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে চরস, ঠিক আছে। আচ্ছা, এখন কোনটার মধ্যে কতটুকু অ্যাক্টিভ প্রিন্সিপাল থাকে এইটা একটু জানতে হবে, ঠিক আছে। আর এই প্রত্যেকটারই হচ্ছে গিয়ে ফ্যাটাল ডোজ আমাদেরকে একটু জেনে রাখতে হবে। এর মধ্যে আবার ওই ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড জানতে হবে, ঠিক আছে। ভাং, গাঞ্জা, চরস এবং টিএইচসি, এই চারটার হচ্ছে গিয়ে ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড একটু জেনে রাখবা। আর মাজনের ক্ষেত্রে কোনো ফ্যাটাল ডোজ বা ফ্যাটাল পিরিয়ড নাই, যে এটা হচ্ছে গিয়ে কোনো বইয়ে খুঁজেও পাওয়া না, যেহেতু এখানে আসলে একটা সুইট মিটের মধ্যে গাঁজা মিশানো হচ্ছে, কে কতটুকু মিশাবে ওটা হচ্ছে ওই মিষ্টির কারিগরের ইচ্ছা, ঠিক আছে। তো এখানে মাজনের কোনো ফ্যাটাল ডোজ বা ফ্যাটাল পিরিয়ড নাই, এই জিনিসটা খুঁজেও কোনো লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু কথা বলা হয়েছে যে এই ক্যানাবিসের কিছু মেডিসিনাল ইউজ আছে, যেগুলো হচ্ছে গিয়ে এইডসের পেশেন্টের ক্ষেত্রে, কেমোথেরাপির পেশেন্টের ক্ষেত্রে, বা গ্লুকোমার পেশেন্টের ক্ষেত্রে, পেন কিলার তৈরির ক্ষেত্রে, বা সাইকোটিক পেশেন্টের অ্যান্টিসাইকোটিক ড্রাগ তৈরির ক্ষেত্রে অনেক সময় এই ক্যানাবিসের যে এক্সট্রাক্ট ওইটা ইউজ হয়, ঠিক আছে। সেই কথাটাই এখানে বলছে। আচ্ছা, এখন আমরা দেখি যে ক্যানাবিস দিয়ে যদি কাউকে ইনটক্সিকেট করা হয়, তাহলে তার কি কি সাইন সিমটম প্রডিউস হয়, ঠিক আছে। আচ্ছা, এখন একজন মানুষ যে ক্যানাবিস খায়, তার মধ্যে ফাস্টেস্ট রুট অফ ক্যানাবিস ইনটক্সিকেশন অ্যাজ ইউজুয়াল ইনহেলেশন। আমরা কারণ জানি হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট রুট অফ পয়জনিং, সেটা হচ্ছে ইনহেলেশন। তাইলে এটা যদি আমরা স্মোক করি, এটা মোস্ট র্যাপিড অ্যাকশন হবে, ঠিক আছে। আচ্ছা, আর এছাড়া অন্যান্য যে ভাং হিসাবে বা মাজন হিসাবে যদি আমরা খাই, সেগুলোর ক্ষেত্রেও আমাদের অ্যাকশন হবে, বাট নট অ্যাজ র্যাপিড অ্যাজ ইনহেলেশন। এত ইনহেলেশনের রুটের মতো এত র্যাপিড অনসেট অফ অ্যাকশন হবে না, ঠিক আছে। আচ্ছা, সাইন সিমটমগুলো আমরা একটু দেখে ফেলি। 1 নাম্বার, ইউফোরিয়া। ইউফোরিয়া মানে হচ্ছে গিয়ে তার মধ্যে এক ধরনের আনন্দবোধ তৈরি হবে, সে অনেক আনন্দ, মনের মধ্যে অনেক আনন্দ অনুভব করবে, সে ড্রাউজি ফিল করবে, ডিসওরিয়েন্টেড ফিল করবে, মোটর ইনকোঅর্ডিনেশন হবে, হাত পায়ের মুভমেন্ট, শরীরের মুভমেন্টগুলো ইনকোঅর্ডিনেটেড হবে, সে হচ্ছে গিয়ে
কারণে অকারণে হাসতে থাকবে, অনেক সময় তার হ্যালুসিনেশন হইতে পারে, এবং তার মিষ্টি খাওয়ার প্রতি একটা বিশেষ ধরনের মানে পার্টিকুলার একটা মানে অ্যাপেটাইট বা ইচ্ছা তৈরি হবে, শুধু মিষ্টি খাইতে ইচ্ছা করবে। ঠিক আছে, এই জন্য অনেক সময় যে আমাদের বন্ধুদের মধ্যে এটা কলেজ লাইফে প্রচলিত ছিল, যারা চায়ের সাথে বেশি মিষ্টি খাইতো, আমরা মানে ওদেরকে নিয়ে জোকস করতাম, এই তুমি কি ক্যানাবিস খাও যে তুমি চায়ের এত এত বেশি মিষ্টি খাচ্ছ। ঠিক আছে, তো এটা নিয়ে একটু হাসাহাসি হইতো আর কি। আচ্ছা, তো টেকিকার্ডিয়া হয়, পিপিল কনস্ট্রিকশন হয়, এবং চোখের যে কনজাংটিভা সেটা কনজেস্টেড হয়ে যায়, অর্থাৎ চোখটা লাল হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এবং খুব হাই ডোজে যদি কেউ গাঁজা খায় সেই ক্ষেত্রে নাউসিয়া, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন এইসব জিনিস তৈরি হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর কি আরেকটা হচ্ছে গিয়ে যে ব্যক্তি গাঁজা খায় তার সাথে ওই ক্যারেক্টারিস্টিক্স গাঁজার একটা গন্ধ থাকে। ঠিক আছে, তুমি যদি শাহজালালের মাজারে ঈশান নামাজ পড়তে যাও কখনো, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই কে মুসল্লি আর কে গাঁজাখোর সেটা তুমি গায়ের গন্ধ থেকেই বুঝতে পারবা। ঠিক আছে, কারণ যে হচ্ছে গিয়ে উইড স্মোক করে, অর্থাৎ ক্যানাবিস স্মোক করে, তার গায়ের মধ্যে ওই ক্যানাবিসের গন্ধই লেগে থাকে আর কি। হ্যাঁ, সে ওই নামাজের ধারে না, আর মুসল্লি হইলে তো তার সাথে আতরের গন্ধ করবে, হ্যাঁ, তার সাথে তার ক্যানাবিসের গন্ধ করবে না, এটাই স্বাভাবিক। আর কেউ যদি মুখে খায়, মানে গিলে খেয়ে ফেলে, ইনজেকশন করে ফেলে, সেই ক্ষেত্রে তার গন্ধ পাওয়া যাবে না। মাজুন বা ভাং খাইলে তার গন্ধ পাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, অনেক দেশেই হচ্ছে গিয়ে তোমার এই ক্যানাবিসটা সিদ্ধ। ঠিক আছে, এই ক্যানাবিস অনেক দেশেই লিগ্যাল, আর্জেন্টিনা, উরুগুয়ের কথা বলা হয়েছে। এছাড়া হচ্ছে ইন্ডিয়াতে বানারস, হ্যাঁ, বানারসে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ওন্ড শপে হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল পারপাসে হচ্ছে গিয়ে করতে পারবা, তুমি ভাং ইনটেক করতে পারবা, ভাং হিসাবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ছবিতে, সে হচ্ছে গিয়ে উইড ইনটেক করতেছে, একজন সাধু সন্ন্যাসী। আচ্ছা, আর একটা আছে হচ্ছে রাস্তাফারি মুভমেন্ট। ঠিক আছে, রাস্তাফারি মুভমেন্টের হচ্ছে গিয়ে মুভমেন্ট নামে একটা ছিল, ওই মুভমেন্ট ছিল আর কি, এটা ইয়াতে ওই আমেরিকাতে। ঠিক আছে, এটা হচ্ছে বব মার্লের নাম তোমরা হয়তো অনেকে শুনে থাকতে পারো, একজন খুব বিখ্যাত সিঙ্গার। ঠিক আছে, বব মার্লে, সে হচ্ছে গিয়ে একজন জামাইকান সিঙ্গার ছিল। সে হচ্ছে গিয়ে এই মুভমেন্টটা শুরু করছিল। এখানে কি করা হইতো, যারা হচ্ছে গিয়ে ওই রাস্তাফারি মুভমেন্টের সদস্য ছিল, তারা করতো কি, নিজেরা হচ্ছে একসাথে বসে গাঁজা ইনটেক করতো, ক্যানাবিস ইনটেক করতো, এবং যাতে তারা মিথ্যা না বলতে পারে একে আরেকজনের সাথে, দে ক্যান শেয়ার দ্য ট্রু ইনফরমেশন। ঠিক আছে, এই ধরনের একটা ছিল, এবং এই ট্রু বলার মাধ্যমে তারা হচ্ছে গিয়ে ওয়ারশিপ করতো গডের। এটা শর্ট নোট হিসাবে আসতে পারে আর কি। ঠিক আছে, এটা একটু দেখে ফেলতে পারো। আচ্ছা, ইসলামে তো হচ্ছে গিয়ে গাঁজা অবশ্যই হারাম। ঠিক আছে, আর যারা সুফি মতবাদে বিশ্বাসী এদের কথা বাদ দাও, এরা হচ্ছে গিয়ে এই করতে পারে আর কি, ওরা তো আর মেইন স্ট্রিমে না আসলে, ওই গাঁজা খেয়ে অনেকটা নিজেকে স্পিরিচুয়াল ভাবে আর কি। হ্যাঁ, যেটা আমাদের লোকাল সিলেটের যে মাজারে যেটা ঘটে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে গাঁজা কোথায় কোথায় জন্মে এই কথাগুলো বলা আছে, এগুলো জাস্ট একবার রিডিং করলেই হবে। ঠিক আছে, আচ্ছা, ভাঙের কথা বলা হয়েছে।
আচ্ছা, এখানে হচ্ছে বেভারেজ হিসাবে, ড্রিঙ্কস হিসাবে ভাং ইনটেক করা হয়, ঠিক আছে, একটু জানলেই হবে। আচ্ছা, এখন দেখি আমরা হচ্ছে গিয়ে ক্যানাবিসের ট্রিটমেন্ট কি। ক্যানাবিসের ট্রিটমেন্টটা হচ্ছে গিয়ে একজন মানুষ যখন ক্যানাবিস ইন্ডিকার উপর নির্ভরশীল হয়ে যায়, সবসময় এটা নেয়াই লাগে তার, তখন প্রথমে যেটা করতে হবে ডিকন্টামিনেশন করতে হবে তাকে। এটা তার যে হাই ডোজে সে ইনটক্সিকেটেড অবস্থায় আছে সেইটা থেকে তাকে নিয়ে আসতে হবে এবং তার ক্যানাবিস ইনটেকটা হচ্ছে গিয়ে উইথড্র করতে হবে। উইথড্রটা কিভাবে করতে হবে? হঠাৎ একদিনে উইথড্র করে ফেললে সে এই উইথড্রয়াল ইফেক্ট সেটা সে সহ্য করতে পারবে না, ঠিক আছে, তখন তার উইথড্রয়াল ইফেক্ট দেখা দিবে। এই কারণে হচ্ছে গ্রাজুয়ালি তার হচ্ছে গিয়ে এই ক্যানাবিস ইনটেকের ডোজটা কমাতে কমাতে এক সময় কমিয়ে নিয়ে আসতে হবে, একবারে কমায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমরা কি করতে পারি? ডায়াজিপাম দিতে পারি ঘুমের জন্য, হ্যালোপেরিডল গ্রুপের ওষুধ দিতে পারি তাকে কাম অ্যান্ড কোয়াইট রাখার জন্য, আর হচ্ছে গিয়ে সাইকোথেরাপি দেওয়া যেতে পারে, সাইকোথেরাপি বা কাউন্সেলিং, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে লাস্ট অফ অল ফ্যাটাল ডোজ গুলো দেয়া আছে। ফ্যাটাল ডোজ হচ্ছে গিয়ে সবগুলো ফর্মের একটু দেখে নিবা এবং মাথায় রাখবা যে মাজুনের কোনো ফ্যাটাল ডোজ নাই। টক্সিসিটি রেটিং, গসেলিন টক্সিসিটি রেটিং এ টিএইচসি যেটা টেট্রাহাইড্রোক্যানাবিনলের হচ্ছে গিয়ে টক্সিসিটি রেটিং হচ্ছে গিয়ে 4। মেডিকো লিগাল ইম্পর্টেন্সের মধ্যে হচ্ছে প্রথমে যেটা হয় ক্যানাবিনেস, এটা দিয়ে কেউ সাধারণত ক্যানাবিস ইন্ডিকা দিয়ে খেয়ে সাধারণত কেউ মারা যায় না, কারণ কেউ যদি ক্যানাবিস খেয়ে মারা যেতে চায় এটা বড় অ্যামাউন্ট, হ্যাঁ, প্রায় 1 কেজি আধা কেজির মতো বড় অ্যামাউন্ট খাওয়া লাগে। তো এক সেটিংয়ে বসে এত লার্জ অ্যামাউন্ট অফ ক্যানাবিস ইনটেক করা সাধারণত একজন মানুষের পক্ষে সম্ভব না, হ্যাঁ, এই জন্য হচ্ছে গিয়ে ডেথ ইজ ভেরি রেয়ার ইন কেস অফ ক্যানাবিস ইনটক্সিকেশন। এখানে কি হইতে পারে? এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে গিয়ে এডিকশন হইতে পারে, একটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্স হইতে পারে, ঠিক আছে। ডিপেন্ডেন্সটাও রেয়ার, তবে এডিকশনটা হচ্ছে গিয়ে মোস্ট কমনলি হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এই গাঁজা যারা খায়, এই গাঁজা খাওয়ার ক্ষেত্রে গাঁজার একটা ইফেক্ট আছে ইন কেস অফ লিবিডো অ্যান্ড ইন কেস অফ অ্যাপিটাইট, ঠিক আছে। যারা গাঁজা নতুন নতুন খাওয়া শুরু করে তাদের ক্ষেত্রে ইনিশিয়ালি অ্যাপিটাইট এবং লিবিডো দুইটাই হচ্ছে গিয়ে বাড়তে থাকে, ঠিক আছে। তো তাদের শরীর স্বাস্থ্য ভালো হয় এবং লিবিডো বেড়ে যায় ইনিশিয়ালি, কিন্তু যত সময় যায় এবং তারা এডিক্টেড হইতে থাকে গ্র্যাজুয়ালি তাদের অ্যাপিটাইট কমে যায় এবং গ্র্যাজুয়ালি তাদের লিবিডোর যেটা সেটাও কি হয়ে যায়, লস্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সুতরাং ফর অ্যাপিটাইট অ্যান্ড ফর লিবিডো আসলে ক্যানাবিস ইজ নট ইউজফুল, ঠিক আছে। অনেক নতুন হচ্ছে গিয়ে ক্যানাবিস ইনটেকার তারা যুক্তি দিতে পারে যে হ্যাঁ, ক্যানাবিস খেয়ে আমার লিবিডো বেড়ে গিয়েছে বা আমার অ্যাপিটাইট বেড়ে গিয়েছে, বাট ইটস নট ট্রু। আলটিমেটলি দ্য পারসন উইল সাফার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আরেকটা কন্ডিশন, সেটাকে বলতেছে হচ্ছে আমরা গাঞ্জা সাইকোসিস। হোয়াট ইজ গাঞ্জা সাইকোসিস? একজন মানুষ যদি একটা লম্বা সময় ধরে গাঁজা খাইতে থাকে এডিকশনের কারণে, ঠিক আছে, তাইলে তার মধ্যে কিছু চেঞ্জ চলে আসে, ঠিক আছে। প্রলং ওভার ইন্টেলিজেন্স অফ ক্যানাবিস, এটার কারণে যে কন্ডিশনটা তৈরি হয় সেই কন্ডিশনকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে গাঞ্জা সাইকোসিস। গাঞ্জা সাইকোসিস তুমি দেখে চিনবা কিভাবে? প্রথমেই তার চোখটা মারাত্মক পিকুলিয়ার ভাবে লাল হয়ে থাকবে, ঠিক আছে, মানে মার্কড অ্যান্ড পিকুলিয়ার কনজেশন অফ দ্য কনজাংটিভা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে তার যে কনজাংটিভার মধ্যে একটা রেড ট্রান্সভার্স লাইন পড়ে যাবে, এত পিকুলিয়ার মানে ইয়ে হবে আর কি, কনজেশন হবে চোখের মধ্যে লাল হয়ে, হ্যাঁ। তার মধ্যে অ্যানোরেক্সিয়া, লেথার্জি, ইমাসিয়েশন মানে শুকায় যাবে সে, ঠিক আছে। উইকনেস, ট্রেমর, হাত পা কাঁপবে, কোনো সূক্ষ্ম কাজ করতে গেলে দেখবা হাত পা কাঁপবে, এবং তার লিবিডো যেহেতু কমে যায় সে এক পর্যায়ে ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং লাস্ট অফ অল সে আস্তে আস্তে কি হয়ে যায়, ইনসেইনিটিতে ভুগে, পাগল হয়ে যায় সে, ঠিক আছে। তার হচ্ছে গিয়ে মেনিয়া, মেলাঙ্কোলিয়া, এসব ডিমেনশিয়া, এসব সাইকোলজিক্যাল ইলনেসগুলা ডেভেলপ করে, এবং এই সাইকোলজিক্যাল যে কন্ডিশন এটাকে বলি হচ্ছে আমরা রান অ্যামক। রান অ্যামক কি একটু দেখি আমরা, যে
এই যে মানুষ যে হচ্ছে গিয়ে গাঞ্জা সাইকোসিসে ভুগতেছে, সে হচ্ছে গিয়ে এক ধরনের হচ্ছে গিয়ে পারসিকিউটরি ডিলিউশনে ভুগে, অর্থাৎ হচ্ছে গিয়ে প্যারানয়েড ডিলিউশনে ভুগে, যে সবাই তার বিরুদ্ধে হচ্ছে গিয়ে ষড়যন্ত্র করতেছে। ঠিক আছে, ওই রাস্তার যে তরকারিওয়ালা সেও ষড়যন্ত্র করতেছে, তার কলিগ, তার পাশের বাসার আন্টি সেও ষড়যন্ত্র করতেছে, রাস্তার যে কুকুরটা হেঁটে যাচ্ছে সেটাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। অর্থাৎ সে সবাইকে হচ্ছে গিয়ে গণহারে সন্দেহ করতে থাকে। এই প্যারানয়েড ডিলিউশনের কারণে সে কি করে, অনেক সময় একটা ইমাজিনারি এনিমিটি তৈরি করে, যে কারোর সাথে একটা কাল্পনিক শত্রুতা তৈরি করে, এবং সে কি করতে চায় যে ওই লোকটাকে হচ্ছে গিয়ে মানে মারতে চায়। ঠিক আছে, বা তার হঠাৎ করে সে হ্যালুসিনেশন হওয়ার কারণে বা ডিলিউশনের কারণে হচ্ছে গিয়ে এত বেশি ইম্পালসিভ হয়ে যায় যে চোখের সামনে যাকে পায় তাকে হচ্ছে গিয়ে হোমিসাইড করে ফেলে, এবং যদি হোমিসাইড করতে না পারে বা শেষ পর্যন্ত কি করে, সে নিজে সুইসাইডই করে ফেলে। এই ধরনের ঘটনা ঘটে, এটাকে বলতেছি হচ্ছে আমরা রান অ্যামক। ঠিক আছে, আচ্ছা, লাস্ট অফ অল আমাদেরকে জানতে হবে হচ্ছে গিয়ে কোকেন সম্পর্কে। ঠিক আছে, কোকেন সম্পর্কে হচ্ছে গিয়ে তোমাদেরকে একটা নোট দিয়ে দিছি, এটা কি কি দেখতে কেমন, এটার আর কি নাম আছে, এটার ট্রিটমেন্ট কি, কিভাবে কি করতে হয়, তো ওই নোটটা একটু পড়ে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, আর এই ছিল আজকের কথাবার্তা। সবাইকে ধন্যবাদ, বেস্ট উইশেস ফর অল।